শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা আমার ছোট্ট একটা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো এখন বাজে সকাল 6টা বেজে গেছে, কারণ দেখো রোদ উঠে গেছে। তো ঘুম থেকে উঠে এক গোবরের মারুলিটা দিয়ে আমি আর কি ঝাড়ঝাঁটাটা আগে দেওয়া শুরু করলাম। কারণ তোমার কি বলো তো, আর গোবর মানে ছেটা না দিলে ভালো হয় না, তো গোবর ছেটাটা আমি এখন আর দিই না। শুধু ওই যে ঠাকুরের সামনে গোবরের মারুলিটা দিই, তাহলেই হয়ে যায় আর কি। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কেউ ভিডিওটা স্কিপ করে যেও না। তো এইদিকে তোমার বাড়ির ভেতরটা ঝাড় দেওয়া হয়ে গেল। তো চলো বাইরেরটা আমি ঝাড় দিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরের বারান্দা, তোমরা প্রত্যেক দিনই দেখো। তো চারিদিকে আমাদের বারান্দা আছে বলতে চারিদিকেই আছে, শুধু পিছনে নেই। তো সবটা তো তোমাদের এখনও দেখিয়ে আর কি উঠতে পারিনি, মানে সব জায়গায় তো আর মোবাইলটা নিয়ে গিয়ে ক্যামেরা করা যাচ্ছে না, তাই না বলো? কারণ এখন তো কেউ জানে না যে আমি ভিডিও করি, মানে গ্রামের মানুষ কি না, মানুষ দেখলে খারাপ বলবে যে ভিডিও করছে, ভালো না বউটা, মানে অনেক কিছু বলবে। তো তার জন্য মানুষের সামনে আর কি করি না আমি। তো এদিকে দেখো হাঁসগুলো কেমন আমি খাওয়ার থালাগুলোতে মুখ লাগিয়ে দিচ্ছে, কারণ ওগুলো আমাদের বাড়ির হাঁস। তো ওরা ভাবছে যে কিছু খাবার টাবার আছে নাকি, তো তাড়াহুড়ো করে চলে এসছে ওরা আমার কাছে। তো এদিকে তোমার আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে আর কি, পান্তা ভাত আর তোমার একটা সানা করে আর কি খেয়ে নিই সকালবেলা। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো চলো, এইদিকে আমি কাপড়গুলো ধুয়ে নিয়ে এসেছিলাম, তোমার দাদা ভাইয়ের একটা প্যান্ট আর জামা, আর 2 বোতল জল নিয়ে এসেছি মার্শাল থেকে। তো মানে প্রত্যেক দিন কাজ করতে যাচ্ছে, তো কাপড়গুলো নোংরা হয়ে যাচ্ছে। তো তার জন্য আর কি প্রত্যেক দিনই ডেলি দিনে কাপড় আমাকে ধুয়ে দিতে হয়। তো চলো বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর কি। ওই দিকে তোমার কাপড়গুলো মেরে দিয়ে এসে আমি আসলাম একটু গরুগুলোকে আর কি খড় দেবো। তো তার জন্য খড়গুলো আমি টেনে টেনে নিচ্ছি, কারণ একদিক থেকে টানলে কি না অন্যদিকে আর খাল হয়ে যাবে। তো তার জন্য আর কি সব দিকেই টেনে টেনে বার করতে হবে, তাহলে আর কি বর্ষার দিনে ভিজবে না। তো গরু আমাদের দুটোই আর কি। তো আমি ওই যে কেঁচেটা আমি নিতে গেছিলাম, ছিল না এখানে, তো ওটা নিয়ে আসলাম। তো কেটে কেটে আর কি আমি গরুগুলোকে দিয়ে আসবো। তো আমাদের বাড়ির সামনে না শুধু বাঁশের ওই যে ঝাড়গুলো আছে, তো ওগুলোই আমাদের গ্রামে না এগুলোই বেশি দেখা যায়। আমের গাছ, বট গাছ, তাল গাছ, এগুলোই বেশি। তো বাঁশের ঝাড়গুলো একটু বেশি আছে আমাদের এখানে। আর তোমার কি বলো তো, এইদিকে তোমার হাঁসগুলো মানে ছাড়া বাকি ছিল, ওদেরকে না সকালবেলা ছাড়ছি না, কারণ এখন খুব মানে শিয়ালের উৎপাত হয়ে গেছে। সকাল সকাল ছাড়লে কি না মানে শিয়ালগুলো ধরে নিয়ে চলে যাচ্ছে। তো কালকে একটা বাচ্চাকে আর কি ধরে নিয়ে গেছে, তো ওই ভয়ে আর আমি ছাড়িনি হাঁসগুলোকে। তো ভাবছি পরে আর কি ছাড়বো। তো ওই যে এখন আমি ছাড়লাম, রোদ উঠে গেছে এখন। তো খাওয়ার ওই যে যেটাতে ওরা খায়, তো ওটা আমি আর কি বের করে নেব, আর খাবারটা নিয়ে এসে ওদেরকে খেতে দেবো। তো হাঁসগুলো দেখো কেমন খাওয়ার জন্য একদম অশান্তি করছে আমাকে। তো আমি ধান আর ওই যে ধানের গুঁড়োগুলো আছে না, তো ওগুলো একসাথে মেখে আর কি আর একটু পান্তা ভাত দেবো, তাহলে মানে কি খাই ভালো আর কি। তো হাঁসগুলো না আমার ছোট ছোট ছিল জানো। আমার যদি আগের ভিডিওগুলো দেখো তোমরা, তাহলে দেখতে পাবে যে আমার হাঁসগুলো কত ছোট ছোট ছিল আর কি। তো এদিকে এসে আমি দেখছি যে হাঁসগুলো নেই, হাঁসগুলো নেমে গেছে পুকুরে। তো আমি খাবারটা নিয়ে এসে ওখানে রেখে দিলাম, পরে আসবে তখন আমি খাবারটা দিয়ে দেবো ওদেরকে। আর এদিকে তোমার ওই যে আমার ননদ এসছে বাড়িতে, তো 2 বোন আর আমার ভাগ্নেরা আমরা চলে গেলাম আর কি মার্শালে গেলাম। তো 2 বালতি জল নিয়ে আমি আসলাম, আবার গেলাম, আবার ধান কাটতে যাব জানো আজকে। তো এইদিকে তোমার মুখ চোখ ধুয়ে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি ধান কাটতে। তো দেখো আমি ধান কীভাবে কাটছি। তো আমি লোক নিয়েছিলাম, তো ওরা চলে গেছে, ওদের টাইম হয়ে গেছে।
তো ওই জন্য আর কি আমি একাই কাটছি, আর ওই যে দিদি আছে ওকে আমি আর কি মোবাইলটা ধরতে দিয়েছি। তো দেখো আমি কিভাবে ধান কাটি, আমার জীবনটা এরকম, ধান কাটতে হয়, এগুলো বাড়ির ধান আমাদের। তো সব তো আর লোকের ভরসা ছাড়লে হয় না, আর নিজেকেও একটু কাজ করতে হয়। তো তার জন্য আর কি আমিও আর কি, আর এইসব করে আমরা বড় হয়েছি, তো পারি এসব আমি। তো এইভাবে মানে একটা মানে দড়ির মতো করতে হয় যাতে বাঁধার যাতে সুবিধা হয় আর কি। তো তোমরা কে কে ধান কাটোনি একটু কমেন্টে জানিও তো। এইদিকে তোমার কি বলো তো, এই যে তোমার ধানগুলো কেটে কেটে রেখেছিলাম, তো ওগুলো আর কি এইভাবে বেঁধে বেঁধে আর কি সোজা করে রেখে দেবো। এগুলো না দেখতে খুব সুন্দর লাগে জানো, ফুলের মতো লাগে দেখতে। তো চলো আজকের ভিডিওটা না আমি আজকে এখানেই শেষ করব, কারণ সেরকমভাবে আমি ভিডিও বানাতে পারছি না, কারণ দুদিন ধরে আমি না ধান কাটছি, তো তার জন্য আমি না ভিডিও বানাতে পারছি না, কাজের খুব চাপ পড়ে গেছে আমার উপর। তো এদিকে দেখো আমাদের চারিদিক শুধু ভুট্টা ধান এগুলোই আছে, খালি মাঠ নেই, সব ফসলে ভর্তি। চলো তোমাদের একটু দেখিয়ে দিই আমি। আর এই যে হচ্ছে আমি, দেখো কেমন হয়ে গেছে আমার মুখটা রোদে। তো দেখো এই যে আমার ননদ ও ছাগলগুলো নিয়ে আমরা এখন চলে যাব বাড়িতে, কারণ এখন রোদ উঠে গেছে, তো রোদটা ঢেকেই আছে। তো জায়গাটা কেমন লাগছে কমেন্টে আমাকে জানিও। আর এটা আমার ভাগ্নি।